ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই। রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে কি খবর মানুষের। পাহাড়িয়া কিনারায় ঘর, পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে আগুন। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পানি, তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে পড়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে, বলে আম্মু খানা দাও। মা বলে খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন। সালাম। আম্মা জান বলেন, কে তুমি হে যুবক? বলে আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর। ওমরও বলে না আমি ওমর। মহিলা বলে, ওই যুবক তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শুনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে ও যুবক তুমি জানো না, আজকে আমার ঘরের চুলা আগুন জ্বলে, খানা নাই। একদিন আর দুদিন না আমিও খানা পাই না। বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ধুকে ধুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রে কয়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় দে। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায়া যায়। আপনি অর্ধ জাহানের খলিফা, আটার বস্তা আপনি নিবেন না? না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে না না। কয় তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান ভেতরে ঢুকেন। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর নিব। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা ভরে তোমার জন্য একটু দোয়া করিয়ে দেই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, ও মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শটাই কেন ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে। ওমর যখন লোকটাকে পাঠিয়ে দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছেন। মহিলা বড় ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে বলিয়েই ফলাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত! লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছেন। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত।
মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায় দেখলো, আশ্চর্য, গতকাল রাতের সেই যুগ। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে আমাকে রাস্তায় রাস্তায় টানে।